শাকিব খানের সোলজারের ফার্স্ট লুক প্রকাশ, আর ভক্তরা যেন 22 বছর আগে ওরা দালালের শাকিবকে খুঁজে পেল। ঘন গোঁফ, তীক্ষ্ণ দৃষ্টি আর রহস্যময় চেহারা, এক চিলতে দেশপ্রেমীর প্রতিচ্ছবি। গল্প গোপন থাকলেও দর্শকদের মনে প্রশ্ন একটাই, এই নতুন লুকের শাকিব কি আবার নিজের ইতিহাসকে নতুন করে সাজাবেন? ঢালিউডের নায়ক শাকিব খান আবারও আলোচনায়। নতুন সিনেমা সোলজারের ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তোলপাড়। কেউ বলছেন এই লুকে শাকিবের ছাপ বলিউড তারকা রণবীর কাপুরের মতো, আবার কেউ বলছেন তিনি যেন ফিরে গেছেন 22 বছর আগে নিজের কাছেই, ওরা দালাল সিনেমার সেই গোফওয়ালা লুকে। প্রকাশিত পোস্টারে দেখা গেছে ঘর্মাক্ত মুখ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর মুখে ঘন গোঁফ, যেন আয়নায় নিজের সঙ্গে কথা বলছেন শাকিব। এই লুককে ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুলনা, সমালোচনা এবং প্রশংসার ঝড়। কেউ বলছেন এটা কপি নয়, এটা শাকিবের নিজস্ব পুনর্জন্ম। আবার কেউ বলছেন আগে শাকিব ছিল ইনোসেন্ট, এখন অনেক ম্যাচিউর। এমন আলোচনার কারণও আছে। ওরা দালাল শাকিব ছিলেন এক দেশপ্রেমী সাংবাদিক, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়তেন। আর সোলজারের নায়কটিও একজন সরকারি কর্মকর্তা, যার চরিত্রের ভেতর দেশপ্রেম আর মানুষের প্রতি দায়িত্ববোধ মুখ্য ভূমিকা নিয়েছে। অর্থাৎ সময় বদলেছে, গল্প বদলেছে, কিন্তু শাকিবের সেই দেশপ্রেমিক স্পিরিট যেন এক অদৃশ্য সুতায় বাঁধা রয়ে গেছে। পরিচালক শাকিব ফাহাদ অবশ্য কোনো বিতর্কে যেতে চান না। তার ভাষায়, দর্শক সিনেমা দেখেই বুঝবেন সোলজার কতটা ভিন্ন। আমরা এমন একটি গল্প বলতে চাই যা মানুষকে অনুপ্রাণিত করবে দেশের জন্য কিছু করতে। সাম্প্রতিক বছরগুলোতে ঢালিউডে তামিল লুক নিয়ে যেমন সমালোচনা ছিল, তেমনি সেই লুকের সিনেমাগুলোই বক্স অফিসে হিট করেছে। তাই এবার শাকিবের নতুন গোফওয়ালা রূপ নিয়েও চলছে নানা আলোচনা। তবে এবারকার লুকটিতে নতুনত্ব আছে। একই সঙ্গে ক্লিন শেভ, গোঁফ আর কঠিন দৃষ্টিতে যেন দেখা যাচ্ছে বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো এক সৈনিককে। পোস্টারে লেখা ইয়োর সোলজার অ্যাট ইয়োর সার্ভিস, যা ভক্তদের কাছে যেন এক আবেগের বার্তা। শাকিবের এই রূপে নতুন করে মুগ্ধ ভক্তরা। কেউ লিখছেন এমন শাকিব আগে দেখিনি, কেউ বলছেন ওরা দালাল থেকে সোলজার এই পথ চলায় প্রমাণ করে তিনি নিজের সঙ্গেই প্রতিযোগিতা করছেন। সোলজারে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, AVM সুমন, ঐশী ও রাকিন আফসার। সিনেমা শুটিং চলছে পুরোদমে, মুক্তি পাওয়ার কথা এই ডিসেম্বরে। সব মিলিয়ে বলা যায় সোলজার শুধু আরেকটি সিনেমা নয়, এ যেন 22 বছর আগে শাকিবের এক নতুন রূপ, যেখানে তিনি নিজেই নিজের ইতিহাসের পুনর্জন্ম ঘটাচ্ছেন।